বন্ধুগণ নমস্কার। নমস্কার ভাই, বর্তমান সময়ে ইলেকশন কমিশন যেভাবে চালিয়ে খেলছে তাতে তৃণমূল কংগ্রেস যে ভেবেছিল একটু আদ্রু ফিল্ডিং করবে, সে আশা গুড়ে বালি। কি বলে? কারণ ইলেকশন কমিশন বর্তমান সময়ে যেভাবে চালাচ্ছে না ব্যাটিংটা, তাতে করে এরা যে ভেবেছিল একটু আদ্রু শর্ট নিতে গিয়ে ইলেকশন কমিশনকে আউট করে দেবে, রান আউট কিংবা ক্যাচ তুললে ক্যাচ আউট করে দেবে, তার হচ্ছে না। তো মহা মুশকিল ভাই, কারণ যেভাবে চালাচ্ছে একের পর এক ইলেকশন কমিশন, তাতে একদম প্রত্যেকটা শট ওভার বাউন্ডারি কিংবা বাউন্ডারি হচ্ছে। বসুন, এসব আমি জানি। তৃণমূল কংগ্রেস এবারে যে ম্যাচ থেকে বেরোতে চলেছে সেটা এখন থেকেই বোঝা যাচ্ছে। এই বসুন তো। না মানে ভাই, একের পর এক চাপ বাড়ছে, প্রেসার বাড়ছে, আর তার উপর একের পর এক গোষ্ঠীদ্বন্দ্ব সামনে বেরিয়ে আসছে। এই কেউ জেনে বলো তো কি ব্যাপার? ভাই, খড়গপুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে তৃণমূলের পঞ্চায়েত সদস্য জুতো পেটা করছে, কালি মাখাচ্ছে। দেখো অবস্থা। সর্বোচ্চ মহিলা পঞ্চায়েতের সদস্য পঞ্চায়েত অফিসে তালা তুলে বিক্ষোভ। দেখুন পঞ্চায়েতের মধ্যে কিভাবে হাতাহাতি চলছে, জুতো পেটা করছে, এক মুখ আরেক মুখ করছে। চারবার পঞ্চায়েত অফিসে কারা এরা? আমি তো বুঝতেও পারছি না। Who are these people? They are the চটি চাটা পিপল। হাতাহাতি চলছে। দেখুন কি পরিস্থিতি একেবারে খড়গপুরে। মিনিমাম লাজ লজ্জা বলে কিছু থাকে, দূর হয়ে যাক বাংলা থেকে। দেখুন এক মুখ আরেক মুখকে জুতো পেটা করছে। ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে। পঞ্চায়েত প্রধানের তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। ভাই, ভোট যত সামনে আসছে বিরোধীদের আর কোনো প্রয়োজন নেই। এরা নিজেরা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব করে মারামারি করে নিজেরাই শেষ হয়ে যাবে। শুধু হাতাহাতি করছে না, সঙ্গে মুখে কালি মাখিয়ে দিয়েছে একদম। আর শুধু কালিটুকুও মাখায়নি, একদম জুতো পেটা করে ছাড়ছে। কি অবস্থা! একার জন্যই সবাই মিলে যেন জুতো পেটা করতে চাইছে, সবার হাতেই যেন জুতো উঠে যাচ্ছে একের পর এক। দেখুন কি পরিস্থিতি একেবারে খড়গপুরে। দেখুন এক পক্ষ আরেক পক্ষকে জুতো পেটা করছে। পঞ্চায়েত প্রধানের জামা ছেঁড়া হচ্ছে, এমন অভিযোগ বারবার উঠে আসছে। এটার নামই তৃণমূল কংগ্রেস। যাই হোক, খেলা কিন্তু বেশ জমেছে। আর এটুকু আমি বলতে পারি, বাংলার মানুষ এবারের এই খেলাটাকে দারুণ উপভোগ করবে। এদিকে উত্তরবঙ্গের বন্যায় উত্তরবঙ্গের আপামর সাধারণ মানুষেরা প্রচন্ড ক্ষতিগ্রস্ত। জমি জায়গা সব শেষ, বাড়ি ঘর সব শেষ, সব নিয়ে গেছে। আমার বাড়িতে তো কেউ নাই, আমার স্বামী নাই, বেটা নাই। কিন্তু তারপরেও সেখানকার মানুষের এরকমটা দাবি, তারা ক্ষোভ পুষছেন, ক্ষোভ প্রকাশ করছেন যে সরকারের থেকে তারা কোনো প্রকারের সুযোগ সুবিধা এখনো পর্যন্ত পাচ্ছেন না। সুযোগ সুবিধা আমরা কিচ্ছু পাইতেছি না। কোনো ভিডিও কিচ্ছু আসে না। না, নির্মলের বাড়ি অঞ্চলের প্রধানের বাড়ি আমাদের বাড়ির পাশেই। নির্মল আজ পর্যন্ত আমাদেরকে এখানে আসে একটা সান্ত্বনাও দিয়েও যায়নি। ইভিন একজন তো এরকমটাও দাবি করছেন যে তিনি বিজেপি করেন, সেই সুবাদে তাকে সরকারের কোনো সুযোগ সুবিধাই দেওয়া হচ্ছে না, ত্রাণ তিনি এক ফোঁটাও পাচ্ছেন না। শুনুন কি বলছেন। বিজেপি করেন বলে দিচ্ছে, এই জন্য তো দিচ্ছে না আমাকে। আমি জিপিতে গেলাম, ওইখানে বিডিও স্যার আছে, হ্যাঁ, প্রধানের। কেন রাজনৈতিক দলাদলি চলছে? রাজনৈতিক পুরাটাই চলতেছে। আচ্ছা, ইনি না হয় বিজেপি করেন, তার জন্য এনাকে বন্যার ত্রাণটুকু দেওয়া হচ্ছে না, কিন্তু আদার্স যারা রয়েছে সেখানকার সাধারণ মানুষেরা, তারাও তো এমনটাই দাবি করছেন যে তাদের কাছে সরকারের ত্রাণটুকু গিয়ে পৌঁছচ্ছে না, বা সরকার তাদেরকে ত্রাণ দিচ্ছে না। বন্যার কোনো প্রকারের ত্রাণ তারা পাচ্ছেন না, সুযোগ সুবিধা পাচ্ছেন না। আমরা কিচ্ছু পাচ্ছি না। পাবলিক দিচ্ছে খাইতে, পাবলিকের জন্য বাইচে আছি আমরা। সরকার থেকে কোনো ত্রাণ নেই, কোনো সহযোগিতা নেই, কোনো প্রশাসনিক কোনো হেল্প নেই। এবার এখানে যে পরিস্থিতি, আমাদের বেঁচে থাকাই দায়। তাহলে বুঝতে পারছেন উত্তরবঙ্গকে কেনই বা এতখানি হেয়ালি করা হচ্ছে। তার একমাত্র কারণ ওখান থেকে তো আর ভোটটুকু আসেনি না। কি মিথ্যাবাদী লোক ভাই, এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? যাই হোক, এইবার আমরা আমাদের এই রাজ্যের একটা ডার্ক সাইড নিয়ে কথা বলবো। অলরেডি আপনারা সকলেই জেনে গেছেন দুর্গাপুর মেডিকেল কলেজের একজন ছাত্রীর সঙ্গে ঠিক কি ঘটনা ঘটেছে আবারও। না, আমি শুধু এটাই ভাবছি যে আমাদের রাজ্যে ঠিক কি চলছে, নারীদের নিরাপত্তাটুকু কোথায়? আজিকরের 1 বছর হতে না হতে আবার এই ঘটনা, সেম ঘটনা। তুমি মহিলা প্রধান মুখ্যমন্ত্রী হয়ে আমাদের রাজ্যের কোন মহিলাকে সুরক্ষা দিতে পারছো না। তোমার মতো মহিলাকে আমরা ধিক্কার জানাই। এই সরকারের উপরে আমাদের ঘৃণা হয়ে গেছে। আর এই বিষয়টাকে নিয়ে আমাদের রাজ্যের মাননীয়া তিনি কি বলেছেন জানেন? শুনুন। She was studying in a private medical college. So all the private medical college, whose responsibility?
how they came out in the night at 12:30. কিভাবে মেয়েটা রাত 12:30 বাইরে বেরিয়ে এসেছে। কিন্তু আসল ব্যাপার কি এটা? আসল ব্যাপার হচ্ছে এটা যে আমাদের রাজ্যের মেয়েদের নিরাপত্তাটা ঠিক কোথায়, একদম কিনারায় গিয়ে ঠেকেছে। আমরা সকলেই জানি 2026-এ বিধানসভা ভোট রয়েছে। সেই সঙ্গে এটাও জানি প্রত্যেকবার ভোটের পূর্বে লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা বাড়ানো হয়, কিন্তু এখনো এইবারের লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা বাড়ানো হয়নি। এই যত সব রাজ্যে যত ঘটনা ঘটুক না কেন, দুর্নীতি, চুরি বা এই ধরনের ঘটনাগুলো মেডিকেল কলেজে ছাত্রীদের সঙ্গে যাই ঘটুক না কেন, সব কিছুই মানুষ একটা সময় পর ভুলে যায়। ঠিক কখন জানেন? যখন ঠিক লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা ভোটের পূর্বে বাড়িয়ে দেওয়া হয়। ওই যে একটা কথাই রয়েছে না, ওস্তাদের মার শেষ রাতে। এইবারেও তৃণমূল কংগ্রেসের ওস্তাদের মার শেষ রাতে এই বিষয়টা হয়ে দাঁড়াবে এই লক্ষ্মীর ভাণ্ডার। ঠিক ভোটের পূর্বে যেটা আন্দাজ করা যাচ্ছে যে এবারের কিন্তু লক্ষ্মীর যে ভাণ্ডারের টাকাটা যেটা বাড়ানো হবে একটা হিউজ অ্যামাউন্ট হতে চলেছে, যাতে করে মানুষ সব কিছু ভুলে গিয়ে, সব কিছু চুরি দুর্নীতি এই সমস্ত ঘটনা সব কিছু ভুলে গিয়ে ভোটটা দেয়। সুতরাং ওই দলটাও এটা ভালো করে জানে যে এটাই তাদের একমাত্র শেষ অস্ত্র যেটা তাদেরকে বাঁচাতে পারে। আর রাজ্যে এই সমস্ত যে ঘটনাগুলো ঘটছে সেগুলো মা বোনেদের সঙ্গেই ঘটছে, আর তৃণমূল কংগ্রেসও টার্গেট করেছে কাদেরকে? এই মা বোনেদেরকে। সুতরাং এরা যদি সব কিছু ভুলে গিয়ে আবার ভোট প্রদান করে তাহলে আর বলার কিছু নেই। আর যদি মনে রেখে যদি পাল্টাতে চায় তো ভালো, আর না চাইলে আরো ভালো। মমতা ব্যানার্জিকে আমরা ধিক্কার জানাচ্ছি, আমরা তাকে আর দিতে পারছি না। এইবার আসি একটু এসআইআর এর দিকে। আমাদের রাজ্যে মোটামুটি আর এক সপ্তাহের মধ্যেই, পরের সপ্তাহেই মোটামুটি এসআইআর শুরু হয়ে যাওয়ার কথা। কিন্তু বর্তমান সময়েও যেভাবে এসআইআর এর বিরোধিতা করা হচ্ছে, যেভাবে এসআইআর কে ঘিরে বিভিন্ন সমস্যা ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, সেটা তো অলরেডি আপনারা সবাই সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন। পরিষ্কার বলি, ভোটার লিস্টের কাজটা ভালো করে করবেন, আর বিএলওদের দয়া করে বলবেন কাউকে হ্যারাস করবেন না, কারো জেনুইন ভোটারের নাম কাটবেন না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এসআইআর তো হবে, কিন্তু এসআইআর কতটা করতে দেওয়া হবে সেটাই আসল ব্যাপার। আগামী সপ্তাহ থেকেই পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে যাবে। 3 মাসের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ হবে। এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার 3 মাস পর হবে এই রাজ্যের বিধানসভা নির্বাচন। এইবার আমাদের রাজ্যে দিনের পর দিন যেভাবে একের পর এক ভুয়ো ভোটার কার্ড ধরা পড়ছে, যেভাবে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড, যাদের পাসপোর্ট পাওয়া যাচ্ছে বাংলাদেশের, কিন্তু যখন ভোটার কার্ড চেক করা হচ্ছে, আধার কার্ড চেক করা হচ্ছে, প্যান কার্ড চেক করা হচ্ছে, তখন কিন্তু সেটা পাওয়া যাচ্ছে আমার এই ভারতবর্ষের। অর্থাৎ এরা সকলেই অনুপ্রবেশকারী। যেভাবে একের পর এক ধরা পড়ছে, সংখ্যাটা আপনারা নিজেরাই দেখুন। অলরেডি এক এক দিনে 20, 21, 22টা করে ধরা পড়ছে, এবং দেখতে গেলে অলরেডি 500-700 ভোটার এরকম ধরা পড়ে গেছে। কিন্তু এসআইআর হলে এরকম আরো কত ধরা পড়তে চলেছে সেটা আপনারাই একটু কমেন্ট করে জানাবেন তো। একের পর এক বাংলাদেশের হাতে ভুয়ো ভারতীয় পরিচয়পত্র। বৈধ পথে ভারতে ঢুকে অবৈধ উপায়ে একের পর এক ভারতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগের বিরুদ্ধে এবং এমন বেশ কয়েকজন বাংলাদেশের নামের তালিকা প্রকাশ ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের। আর এইসব বাংলাদেশের কাছে বাংলাদেশের পাসপোর্টের সঙ্গে রয়েছে ভারতীয় আধার, ভোটার, প্যান কার্ড। সেই নামের তালিকাও নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে। এরকম অনেক উদাহরণ রয়েছে। কালকেই যেমন প্রায় 21 জনের এরকম নাম পাঠানো হয়েছে। প্রতিনিয়ত এই কারণে বললাম যে গত 2 মাসের মধ্যে বলা যেতে পারে 500 জনের নাম এরকম পাঠানো হয়েছে, এবং তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার কথাও বলা হয়েছে। দিনের পর দিন এই যে সংখ্যাটা বাড়ছে, এরা কিন্তু লিগ্যাল ভাবে ঢুকেছিল আমাদের এই ভারতবর্ষে, কিন্তু ইললিগ্যাল ভাবে তারা ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বানিয়ে আমার এই বাংলাতে থেকে গেছে। কিন্তু এটা তো যারা লিগ্যাল ভাবে ঢুকেছিল, কিন্তু যারা সরাসরি ইললিগ্যাল ভাবে ঢুকেছে, কাঁটা তার থেকে প্রবেশ করে অনুপ্রবেশ করেছে যারা আর কি ভেতরে, আমার এই ভারতবর্ষের ভেতরে, আমার এই বাংলাতে, সেই সংখ্যাটা আসলেই কতখানি সেটা তো একমাত্র এসআইআর হলেই তবেই জানতে পারা যাবে। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্য দিয়ে জানাবেন। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, সঙ্গে একটা লাইক করে দেবেন, সঙ্গে এই ভিডিওটাকে একটা শেয়ারও করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।